আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। সাব আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ 2024-এ বাংলাদেশ নেপালকে 4-1 গোলে পরাজিত করে যুবারা প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করে। আর সেই শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কৃতিধন্য ফুটবলার, আমাদের গর্ব, আমাদের অহংকার আসাদুল মোল্লা। আপনাকে সাক্ষাৎকার পর্বে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সর্বপ্রথমে আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাতে চাই সাব আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ 2024-এ প্রথমবারের মতো শিরোপা জয়লাভ করার জন্য। আসলে চ্যাম্পিয়ন হওয়ার পরে আপনার অনুভূতিটা কেমন ছিল? আসলে আপনার অনুভূতিটা দিয়ে এটা প্রকাশ করার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। কারণ আমরা যে সময় ক্যাম্প শুরু করি আসলে 20, সেই সময় দেশের অবস্থাও আপনার খুবই ভালো ছিল না। আমরা খুবই কষ্ট করে পরিশ্রম করেছি দেশের মানুষের কিছু দেওয়ার জন্যই। আমাদের প্রস্তুতিটা এমনভাবে ছিল যে আমরা দেশের মানুষকে কিছু একটা দিব, কারণ এই খারাপ পরিস্থিতির ভিতরে আমরা যদি কিছু একটা দিতে পারি দেশের মানুষও খুশি হবে। এই জন্য আমাদের সবারই চেষ্টা, আমরা যে করে হোক আমাদের ট্রফিটা আনতেই হবে দেশে। আমাদের সবারই একটা প্রচেষ্টাই ছিল এমন যে আমরা যাবো খালি হাতে আর ফিরবো না, কারণ বাংলাদেশ সব কবে কোনো জিততে পারে না, এই প্রথম আমরাই শুরু আল্লাহর রহমতে। সবারই প্রচেষ্টা ছিল যে আমরা যাবো এবার খালি হাতে না, আমরা কিছু নিয়ে আসবো, দেশের মানুষকে কিছু একটা উপহার দেওয়ার জন্য আমরা নেপালে যাব। কাঠমান্ডুতে আমরা এই নিয়েই আমরা কাঠমান্ডু দেশ ছাড়ছি। এবং আমরা জানি যে আপনারা জয়লাভ করার পরে সেই জয়টা ডেডিকেট করেছেন বীর শহীদদের প্রতি। আসলে এটা তো আমাদের দেশের একটা রাজনীতি বলেন যাই বলেন, অনেক কিছু ছাত্ররা রক্ত শহীদ হয়েছে অনেক, কিন্তু সবারই এ ছিল যে আমরা ছাত্রদের জন্য, বন্যা কবলিত মানুষের জন্য আমাদের জয়টা উৎসর্গ করবো ওদের প্রতি। এই জন্য আমাদের সবাই জয় লাভ করার পরে সবাই এ ছিল যে আমরা জয় করার পরে ছাত্রদের উৎসর্গ করবো এই জয়টা আমাদের। ভারতের বিপক্ষে আপনি চমৎকার একটা গোল করলেন এবং সেমিফাইনাল থেকে বাংলাদেশ ফাইনালে উত্তীর্ণ হলো। এবং ঠিক সেই মুহূর্তে আসলে কী ভেবেছিলেন যে প্রথমবারের মতো ফাইনালে খেলার যে স্বপ্ন, এবং শেষ পর্যন্ত সেই ট্রফিটা জয়লাভ করলেন ও স্বর্ণালী ট্রফিটা বর্ণালী করে রাখলেন? এটা আসলে আমাদের সবারই স্বপ্ন ছিল, কারণ আপনি দেখেন ইন্ডিয়ার জন্য কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি অনেক ভয়াবহ, বন্যা কবলিত মানুষের জন্য। আমার দেশবাসীও চাওয়া ছিল যে আমাদের কিছু না করে আমরা সেমিফাইনালটা জিতি। আমাদের দেশবাসী সবাই কোচিং প্যানেল সবাই প্রত্যাশায় আমাদের ছিল তোমরা সেমিফাইনালটা জিতো। আমাদের সবাই প্রত্যাশা ছিল তোমরা ফাইনাল খেলো, ফাইনাল তোমাদের জিতার দরকার নেই, তোমরা ইন্ডিয়ার লাগে ম্যাচটা জিতো। আমাদের ছিল আমরা ইন্ডিয়ার লাগে জিতবো এবং ট্রফি নিয়ে আমরা দেশে ফিরবো। বাট ইন্ডিয়ার লাগে আমাদের জিতাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কারণ কখনো আমরা ইন্ডিয়ার লাগে 20-তে কখনো জিততে পারিনি, এই প্রথম, এবং ট্রফিটাও আনছি এরকম প্রথম। এই জন্য আমাদের সবার একটা আত্মবিশ্বাস এবং সবাই অনেক জেদ নিয়ে খেলছে, দেশের মানুষের জন্য এই জয়টা আমাদের খুব দরকার ছিল, সেইভাবে সবাই প্রস্তুতি নিয়ে খেলছে। আসলে এটা অন্যরকম ফিলিংস ছিল যেসব ইন্ডিয়ার পর জিতছি এইটাই। হ্যাঁ, যুবাদের এটাই হচ্ছে সর্বপ্রথম এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন। তবে ফাইনালের আগে কোনো নার্ভাস ফিল করছিলেন কিনা? অত বড় ম্যাচ এবং নেপালের আনফা কমপ্লেক্সে তাদের দেশের দর্শক কিন্তু গ্যালারি ভর্তি ছিল। না, আসলে আমাদের ইন্ডিয়ার লাগে ম্যাচ একটা এত বড় টিমের লাগে, কারণ সাউথ এশিয়ার ভিতরে সবচেয়ে ওরাই ভালো টিম ছিল। ওদের সাথে আমাদের ম্যাচটা জিতার পরে আসলে অতটা আমরা নার্ভাস ছিলাম না, ওদের সাথে যত গ্রুপ আমরা হারছি, বাট আমাদের সবাই সাহস ছিল যে আমরা পারবো, সোনালী ট্রফিটা আমরা দেশবাসীকে উপর দিতে পারবো। সবার একটা কনফিডেন্স ছিল, জেদ ছিল, ইচ্ছাশক্তি ছিল যে আমরা আবার ইতিহাস গড়েই দেশে ফিরবো। তাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সেটা পারছি, দেশবাসীর দোয়া ছিল, এই জন্য আল্লাহর রহমতে আমরা এটা পারছি। আসলে এই ফুটবলার হওয়ার পেছনের গল্পটা এটা শুনতে চাই। ছোটবেলা থেকে আপনি কেন ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন? অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে চায়, আপনি কেন ফুটবলার হতে চাইলেন? আপনার ছোটো থেকে আপনার খেলাধুলো ভালো লাগতো, ফুটবল খেলতাম, বিভিন্ন ছোটোবেলায় তো সবাই গেম খেল, বাট ফুটবলের প্রতি বেশি আকৃষ্ট ছিলাম। ফুটবল খেলতাম, ফ্যামিলি অনেক সাপোর্ট করতো। এইভাবে আস্তে আস্তে আপনার ইন্টার স্কুল খেললাম, এভাবে আস্তে আস্তে ফুটবলের প্রতি বেশি একটা আকর্ষণ হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে সামনগর প্র্যাকটিস শুরু করলাম। সামনগর আমার উস্তাদ ছিল আক্তার উস্তাদ, ওনার কাছে আমি প্র্যাকটিস করতাম। ওনার মাধ্যমে আস্তে আস্তে অনেকেই ছিল আমাকে সবসময় সহযোগিতা করতো, আমার ফ্যামিলি, আমার আব্বু আম্মু, তাদের মেন বাবা মাই সবচেয়ে আমাকে সাপোর্ট করছে। হয়তো অনেকেই সাপোর্ট করে না, বাট আমার বাবা মা আমাকে যে পরিমাণ সাপোর্ট করছে এটা অবিশ্বাস্যকর। আমার উস্তাদ ছিল, আরও অনেকেই ছিল, যেমন ইকরামুল ভাই, সালাম ভাই, রানা ভাই, আরও নাম অনেকেই ছিল আমার জীবনে। অনেকেই আমার ফ্যামিলি, বাবা মা সবচেয়ে বেশি সাপোর্ট করেছে আমার আরও বড় ভাই, আরও অনেকের নাম না বলে বলা যায় সবাই, বাট সবাই নাম বলে শেষ করা যাবে না। জীবনে অনেক ছোটোবেলায় অনেক কষ্ট করে পরিশ্রম করতে, কারণ বাসা থেকে মাঠটা অনেক দূরে, এখান থেকে যাওয়া আসা অনেক টাফ, অনেক কষ্ট করে জীবনে। বাট আমার ফ্যামিলি আমাকে কখনো কিছু করতে দেয় নাই, নার্ভাস ফিল করতে দেয় না, আমাকে সবসময় উজ্জীবিত করছে, আমাকে অনেক উৎসাহিত করেছে আমার ফ্যামিলি আর বাবা মা। সবচেয়ে আমার বাবা মা আমার পিছনে এত বড় অবদান তার বাবা মারই সবচেয়ে বেশি। বাংলাদেশের
সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর সুন্দরবনের কোলঘেঁষা উপজেলা এবং সেখানের একটা প্রত্যন্ত এলাকা থেকে আপনি উঠে এসেছেন বয়স ভিত্তিক দলে। তবে বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন কিনা, জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন কিনা? ইনশাল্লাহ এটা সব ফুটবলারই স্বপ্ন থাকে ছোটোবেলা থেকে। যে সময় ফুটবল বুঝি, মানে দেশ পর্যায়ে খেলার মানে বুঝি, সেই সময় থেকে আমার ছোটো থেকে স্বপ্ন দেশের জার্সি গায়ে জড়াবো। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, আমার ইচ্ছা আমি ন্যাশনাল টিমের জার্সি গায়ে খেলতে চাই। এটা সব ফুটবলের স্বপ্ন, আমার এরকম স্বপ্ন দেশের জার্সি গায়ে জড়ানোর। এইরকম পরিবেশ থেকেও যে স্বপ্ন দেখা যায় এবং স্বপ্নের সেই স্বর্ণ শিখরে পৌঁছানো যায়, সেটার একটা বাস্তব উদাহরণ বা বাস্তব প্রমাণ হচ্ছে আপনি। এবং আমরাও মনে প্রাণে বিশ্বাস করি যে আপনি একদিন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়াবেন এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলবেন। তবে এই পর্যন্ত আসার পেছনে সবচেয়ে বড় অবদান কার? আমার বাবা মায়ের সবচেয়ে বড় অবদান আমার এত দূর আসার পিছনে। আমার আব্বু আম্মা সবচেয়ে ইম্পর্টেন্ট আমার জীবনের। কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কিনা? চ্যালেঞ্জের অনেক সম্মুখীন হয়েছি, কিন্তু আমার বাবা মা থাকতে আমাকে এমন কোনো চ্যালেঞ্জ মানে মোকাবেলা করতে হয় না। যতটুকু পাইছি সব বাবা মাই সলভ করে দিয়েছে আমার জীবনে। অনেক ভাই ব্রাদার ছিল, তারাও সলভ করছে অনেক। শ্যামনগরের বিভিন্ন মাঠঘাট থেকে আপনি খেলা শুরু করলেন, তারপরে আসলে আপনি কোথায় ভর্তি হলেন? আসলে আমি শ্যামনগর থেকে প্র্যাকটিস করার পর আমার ওস্তাদ ছিল আক্তার, উনি আমাকে পরামর্শ দিল যে বিকেএসপি নামে একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশে, তুমি যদি ওখানে ভর্তি হতে পারো তাহলে তোমার ফিউচারটা অনেক ভালো হবে। এই ওনার কথা শুনে আমি বিকেএসপিতে ট্রায়াল দিয়েছি 2016 সালে। 2016 সালে ট্রায়াল দেওয়ার পরে আমি ওখানে উত্তীর্ণ হয়েছি। প্রথমবার ট্রায়াল দিয়ে আমি উত্তীর্ণ হয়েছি। 2017-তে আমি ওখানে জয়েন করছি। তারপরে আপনার এইভাবে প্র্যাকটিস করতে 2019 সালে আমি ফার্স্ট ন্যাশনাল খেলি আপনার এএফসি আন্ডার 16। পরে ওখান থেকে বিকেএসপি থেকে আন্ডার 16 খেলার পরে করোনা থেকে সব বন্ধ হয়ে গেল, সব জায়গায় ছুটি হয়ে গেল। পরে আবার ওই আওতায় থাকার পরে আমাদের এলিট একাডেমি শুরু করলো, বিকেএসপি থেকে প্লেয়ার নিল। পরে ওখানে গিয়ে ট্রায়াল দিয়ে আবার আমি উত্তীর্ণ হয়েছি এলিট একাডেমিতে। পরে ওখান থেকে পথ চলো। বিকেএসপিতে মোট কত বছর ছিলেন? বিকেএসপিতে আপনার 4 বছর ছিলাম মোট, মানে 7 বছর ছিলাম, বাট বিকেএসপিতে 4 বছর ছিলাম আর সবগুলো এলিট একাডেমিতে থাকা হয়েছে। সাব অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়ন হওয়ার পরে নিশ্চয়ই অনেক জায়গায় সংবর্ধনা পাচ্ছেন, এটা আসলে কেমন লাগছে? এটা আসলে অনুভূতিটা আসলে অন্যরকম, কারণ এলাকার মানুষের ভালোবাসাটাও কারণ অনেক দরকার। কারণ এই এলাকা থেকে আমি উঠছি, এলাকার মানুষের ভালোবাসা পাওয়াটা এটা অন্যরকম একটা অনুভূতি থাকে। কারণ আমরা যে সময় কিছু করে আসি দেশের জন্য, দেশের মানুষ যে আমাদের ভালোবাসাটা দেয়, এটা আসলে বলে বোঝানো যায় না অনুভূতিটা কেমন লাগে। ক্যামেরার ফ্ল্যাশ, আলোর ঝলকানি এবং ভক্ত সমর্থকরা সেলফি উঠাতে আসে, আগের জীবন আর বর্তমান জীবনের ভিতরে পার্থক্যটা কেমন? একটু তফাৎ, কারণ আগে তো কোথাও গেলে কেউ দেখতো না চিনতো না, বাট এখন গেলে একটু সমস্যা হয়, সবাই ছবি তুলতে আসে। মানে এখন তো এটা ভালোই লাগে, এটা খারাপ না, এটা ভালোই লাগে আসলে, এটা উপভোগ করি আমি আর কি। নিশ্চয়ই হচ্ছে আপনার একটা অনুপ্রেরণার জায়গা হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা সত্যি অনেক অনুভূতি, ভালো লাগে, এটা উপভোগ করি আমি আর কি। বাংলাদেশের ফুটবলের আসলে উন্নয়ন ঘটাতে হলে মূলত কি করতে হবে, অবগত কি পরিবর্তন আনা প্রয়োজন আপনি মনে করেন? জুনিয়র লেভেল থেকে ডিস্ট্রিক্ট থেকে এগুলো বেশি করা লাগবে, কারণ শহর থেকে শুরু করলে হবে না, এটা আপনার ডিস্ট্রিক্ট থেকে গ্রাম অঞ্চল থেকে এগুলো বেশি করা লাগবে। যেমন গ্রাম অঞ্চলে অনেক এটা কাঠামোটা গ্রাম অঞ্চল থেকেই তৈরি হয়, গ্রাম অঞ্চলের দিকে বেশি ফোকাসটা দিলে মনে হয় আপনার আরও বেশি ভালো হবে। আপনার কাছে আমার জানার খুবই ইচ্ছে যে পৃথিবীর অনেক দেশ ফুটবল খেলে, অনেক নামি দামি ফুটবলার রয়েছে, কোন ফুটবলারকে আপনি আইডল মানেন? আসলে আমি খেলা ওইভাবে, বাট আমি খেলা ব্রাজিলিয়ান, আমি ব্রাজিলের খুব ভক্ত। আমি নেইমারের খেলা অনেক ভালো লাগে, মানে ইউরোপে নেইমারের খেলা নেইমারের খেলা খুব ভক্ত। হ্যাঁ, নেইমারের খেলা খুবই ভক্ত, নেইমার আপনার প্রিয় ফুটবলার। কিন্তু আমি নেপালে হোটেল রুমে দেখেছি যে ট্রফি জয়লাভ করার পরে ট্রফি এবং মেডেল নিয়ে লিওনেল মেসি বিশ্বকাপ জয়ের পরে যে ফ্যাশনটা দিয়েছিলেন, আপনিও সেই রকমভাবে একটা সেলিব্রেশন করার চেষ্টা করছেন। লিওনেল মেসিকে নিয়ে কিছু বলবেন? না, মেসিকে নিয়ে বা আমার মতো ক্ষুদ্র প্লেয়ার ওনাকে নিয়ে বলার মতো আসলে কিছু নেই, কারণ উনি গ্রেট প্লেয়ার, ওনার পৃথিবীর সেরা একমাত্র প্লেয়ার, উনি মানে সর্বোচ্চ প্লেয়ার, ওনার মতো কেউ নেই। বাট উনি মেসি ভালো, বাট আমি নেইমারে সবসময় ফলো করি, নেইমারই আমার কাছে বেস্ট। আবার আমরা এটাও দেখেছি যে নেপালের আনফা কমপ্লেক্সে নেপালকে হারিয়ে যখন অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করলেন, তখন আপনাদের ক্যাপ্টেনও মেসির সেই সেলিব্রেশনটা করেছিল। আসলে উনি করতে চাইছিল ওইটাই, কিন্তু মানে ওইরকমটাই হয়ে গেছে আর কি। না, উনি আসলে হয়ে গেছে ওইরকমটাই, কি আর করার, উনিও ব্রাজিল ভক্ত। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? ভবিষ্যৎ পরিকল্পনা পরিশ্রম করবো, আল্লাহর রহমতে ন্যাশনাল টিম খেলা,
এবার ক্লাব লেভেল খেলবো, আমার সামনে আবার এফসি কাপ, এশিয়ান কাপ বাছাই পর্ব আছে, এইভাবে ক্লাব লেভেল খেলা আছে, এভাবে পরিশ্রম করবো আল্লাহর রহমতে ইনশাল্লাহ। ন্যাশনাল টিম খেলার স্বপ্ন, এই জন্য দোয়া করবেন আপনারা সবাই যেন আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি আল্লাহর রহমতে। বর্তমান কোন ক্লাবে খেলছেন? যে ঢাকা আবাহনীতে, বর্তমান ক্লাব ঢাকা আবাহনী। এবছর কি চুক্তিবদ্ধ হয়েছে? জি জি, ঢাকা আবাহনীতে বছর চুক্তি করতে হবে। এবং পড়াশোনাটা কি করছেন? পড়াশোনা এবার ইন্টারমিডিয়েট পাস করছি, পরীক্ষা দিয়েছি, শুনলাম পরীক্ষা হবে না, পাস দিয়ে দিবে, এখন সঠিকটা জানি না। হ্যাঁ, আমরাও আশাবাদী এবং আপনার প্রতি দোয়া রইল যে আপনি ভালো রেজাল্ট করেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, কারণ আজকের তরুণ হতে পারে ভবিষ্যতের তারকা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণে আমি সাক্ষাৎকার নিচ্ছিলাম সাব আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ 2024-এর শিরোপাজয়ী দলের সদস্য, আমাদের শ্যামনগরের কৃতি সন্তান আসাদুল মোল্লার। এবং আসাদুল মোল্লা বাসায় বসেই কিন্তু আমি সাক্ষাৎকারটা নিয়েছি এবং আমরাও চাই এই উদীয়মান তরুণ তুর্কি আরও অনেক দূর এগিয়ে যাক, বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করুক। আপনার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।